الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम गत जुमाते আমি বলেছিলাম যে শাওয়ালের চাঁদ এখান থেকে মৌলিকভাবে চারটা বিষয় আমাদের আমলে আনতে হবে। চারটা বিষয়। একটা ছিল শাওয়ালের রোজা, 6 রোজা। আর একটা ছিল সোহবত, সহচর্য। রমজানের সাথে মিলে থাকার কারণে তার আগের মাস এবং পরের মাস অনেক সম্মানী হয়ে গেছে। সেই কারণে ইবাদত বন্দেগী এত দামি যে অন্য কোন মাসে ওই ফজিলত পাওয়া যাবে না। শুধু মিলে থাকার কারণে এর দ্বারা নসিহত হাসিল করতে হবে। আমরা কোন পরশপাত্রের সাথে মিলে আছি কিনা, যার দ্বারা আমার দাম আল্লাহর কাছে বাড়বে। গুনাহমুক্ত জীবন আমার নসিব হবে। গুনাহযুক্ত জীবন হায়ান জানোয়ারের জীবন, কোন জীবন নাই না। গুনাহমুক্ত এর এই অর্থ না যে গুনাহ হবেই না, হইতে পারে মানুষ হিসেবে, কিন্তু সে তওবা করতে বিলম্ব করবে না। ওই গুনাহের ব্যাপারে শরীয়তে যে প্রতিকার আছে এটা সে দেরি করবে না। তো সোহবত দ্বারা এই জিনিস হাসিল হয়। আল্লাহ যে উদ্দেশ্যে ইনসান পয়দা করেছিলেন ওটা সোহবত দ্বারা হাসিল হয়। শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেন না, ইবাদত তো ফেরেশতারাই করতেছিল।
এখানে মূল উদ্দেশ্য ইবাদত না, মূল উদ্দেশ্য তার ভিতরে গুনাহের বিভিন্ন চাহিদা, বিভিন্ন তাকাজা তার মনের মধ্যে থাকবে, আসবে। কিন্তু হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাকে কি নিয়ামত দিয়েছেন আর সে ওই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করছে এটা মিলাইতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এই একটা কথা মনে করে তার অন্তরে যত চাহিদা আসতেছে গুনাহের চাহিদা, কারণ গুনাহ না করলে তো বাহ্যিক ভাবে দুনিয়ার কিছুই হাসিল হয় না, না গাড়ি কেনা যায়, না ফ্রিজ কেনা যায়, না বিল্ডিং দেওয়া যায়, কিছুই করা যায় না। গেলে না যাবে, গাড়ি না কেনা যায়, কিনবে না। ফ্রিজ নেই তো নেই, আগের যুগের লোকেরা চলে নাই। ফ্রিজ আছে তো গরিবদেরকে নষ্ট করছে। তো এগুলোর জরুরত আছে, এগুলোর জরুরত মানুষকে ভুল রাস্তায় নিয়ে যায়, গুনাহের রাস্তায় নিয়ে যায়, অবৈধ আয়ের রাস্তায় নিয়ে যায়। বিশেষ করে আমাদের অধিকাংশের বিবিরা দিনদার না, ইল্লা মাশাআল্লাহ, দু চারজন থাকতে পারে, সব দুনিয়াদার। এগুলোর জন্য তারা স্বামীদেরকে পেড়াপিড়ি করে, চাপাচাপি করে। তখন এক পর্যায়ে স্বামী বিরক্ত হয়ে গলত পথে চলে যায়। নিজের দিনদারির জন্য স্ত্রীর দিনদারি অনেক জরুরি, অনেক জরুরি। তা না হলে পুরুষ নিজেরটা ঠিক রাখতে পারে না। যাই হোক, সংক্ষিপ্ত কথা বলতেছিলাম যে শাওয়ালের শিক্ষা, সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, যার দ্বারা গুনাহমুক্ত জীবন হাসিল হয়। ফেরেশতাদের গুনাহের কোন চাহিদা নেই, এই জন্য তাদের ইবাদত আল্লাহর কাছে ওটা এত প্রিয় না যতটা মানুষের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। কারণ এটা মানুষের ভিতরে হাজার রকম চাহিদা, গুনার ভিতরে আনন্দ পায়, মজা পায়, যত সাময়িক। আসলে গুনার মধ্যে কোনো মজা নেই। আল্লাহ আল্লাহরা তুলনা করতেন ওই খুজলির সাথে, 2-4 সেকেন্ডের মজা, তারপরে কষ্ট, কোন মজা নেই। মজা হলো ইবাদতের মধ্যে, যে কোন ইবাদত করলে দিলের মধ্যে আল্লাহ প্রশান্তি সৃষ্টি করে দেয়। রাজাদের রাজত্ব তার সামনে কিছুই না। রাজারা যদি জানতো
ফকিরদের দিলের মধ্যে কি শান্তি আছে? আল্লাহ ওয়ালাদের যুদ্ধ লাগে। আমরা এত কোটি কোটি টাকা এর মালিক শান্তি পাইলেন না, আর এই বেটা চুপচাপ খানকার মধ্যে এত সে শান্তি চান, মূল জিনিসই তো নেই তাদের। তো এই গুণামুক্ত জিন্দগি ফেরেশতার থেকে হাজার লাখও উঠে, এটা হাসিল করার জন্য চেষ্টা করতে হবে এবং তার রাস্তা সহবাদ থেকে দিলের মধ্যে একটা শক্তি পয়দা হয়। পাওয়ার হাউসে যেরকম বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, কাউকে ভক্তি শ্রদ্ধা করে তার মজলিসে বসলে দিলের মধ্যে ওরকম একটা শক্তি আসে, পাওয়ার, ইমানি পাওয়ার চলে আসে, যে পাওয়ার দিয়ে সে সহজে গুনাহের থেকে বাঁচতে পারে, দ্বীনের জন্য যে কোনো কুরবানি পেশ করতে পারে, যে কোনো কুরবানি ত্যাগ আল্লাহ দ্বীন থেকে রাখার জন্য করতে পারে। হার জামানায় দেখা হয়েছে। তো এই সওয়াল এখন চলতেছে, আমরা এই নসিহত গ্রহণ করি। গুনাহমুক্ত জীবন কিভাবে হবে? পশুর জীবন থেকে বেরোয় আসতে হবে। মানুষ আর পশু এক কথা না। পশুর যৌন ক্ষুধা, জটল ক্ষুধা, এই দুই ক্ষুধা পুরা করা ছাড়া আর কোন টার্গেট তার জীবনে নেই। আর কোন টার্গেট তার জীবনে নেই। সেটা কোথায় পুরা করবে, কার জমিনেরটা খাবে, এগুলো তার সাবজেক্ট না। বহু মানুষের এই অবস্থা। এগুলো পুরা করা তো আল্লাহর হুকুম, উভয়টার ব্যাপারে হুকুম আছে, কিন্তু আল্লাহ তরিকাও দিচ্ছে, এইভাবে করো ইবাদত, এইভাবে করো হারাম। এখন যারা সহবতে আসে তারা এই চাহিদাগুলো পূরণ করতেছে, কিন্তু ইবাদতের আকারে। আর যারা আসে না তারা করতেছে, তারা খায় সাথের পূজারী, তারা করতেছে পশুর তরিকায়। কোন শৃঙ্খলা নেই। তার কাছে গেল, তার মা না তার বোন নাকি। এই হলো লন্ডন আমেরিকার কালচার। আমরা তালাশ করি কোরআন হাদিসে কি আছে, ওরা তালাশ করে জন্তুর মধ্যে কি আছে। ওদের কোরআন হলো জন্তু। সিংহ থেকে ধমক নিচে জোরদার মুল্লুকদার, এই খুব বলছে জোরদার মুল্লুকদার। জানেন কিন্তু ওদের কোরআন তো এই জঙ্গলের জানোয়ার, তাদের থেকে সবক নেয়। আর আমাদের কোরআন তো আসমানি কিতাব, মানুষকে ফেরেশতার উপরে নিয়ে দেয়, সৃষ্টির সেরা বানায়। তো এটা জেনে রাখতে হবে, এর জন্য ইহতেমাম করতে হবে। আপনারা এখন বাইরে বসছেন, সহবতের নিয়ত করে বলবেন, সওয়াল জবাব হইতেছে, সহবতের নিয়ত করে বলবেন। তো এলে বসে গেল, সহবত এসে গেল, কিন্তু নিয়তের কারণে ফায়দা হয়। এখানে বসে আছেন, অনেকে ঢোকার সময় এতেকাফের নিয়ত করছে,
সে নামাজের সব পাইতেছেন, বয়ান শোনার সব পাইতেছেন, আর এতেকাফের সব পাইতেছেন। আর অনেকে দেখা যাবে সে এই নিয়ত করে নাই, জানে না, অথবা ভুলে গেছে, তো সে পাইতেছে না, এতেকাফের সব পাইতেছে না। এখন যদি করে নাওয়াইতুল ইতিকাফ, তাহলে আবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা টাইম মসজিদে ইতিকাফ করার, নফল ইতিকাফ করার সব আল্লাহ দিয়ে দেবেন, পিছন থেকে দিবেন। খানার দোয়া ভুলে গেছিলেন, খানার দোয়া আছে না, যে দোয়া পড়লে খানা বরকতময় হয়ে যায়। বরকতওয়ালা খানা যখন খাবেন তো ইবাদত করতে খুব মনে চাবে, আর গুনাহ করতে মনে চাবে না। এগুলো বরকতওয়ালা খানা আলামত। তো বরকতময় কখন হবে? যদি আপনি বিসমিল্লাহ পড়ে খান। বরকতওয়ালা সন্তান কখন হবে? যদি আপনি বিসমিল্লাহ পড়ে বিবির কাছে যান। তা না হলে আমাদের প্রত্যেকটা কাজের সাথে শয়তান শরীর হয়ে যায়, যা করি ওটা তো শয়তান শরীর হয়ে যায়, তো বরকত নষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাম তো মেহমান দিয়ে খানা খাইতে দিল, ওই বছরে হাত বাড়াইছে, নবী আলাইহিস সালাম ধরে দিলেন। এটা অত বম্ব হয়ে গেছে, হুজুর হাত ধরে ফেললেন। তুমি কি বিসমিল্লাহ পড়ছিলা? কয় না হুজুর, ভুলে গেছিলাম। এই জন্য আমি দেখতে পেয়েছিলাম দুটা হাত আসতেছে। নবীজি বললেন আমি দেখতে পেয়েছিলাম আমার সাথে বসতে একটা লোক, প্লেটে হাত কটা আসছে, দুটা হাত আসছে, এই জন্য ধরে ফেলছে। তো বলতেছিলাম আমাদের তো এই অবস্থা হয়, বিসমিল্লাহর খবর নেই, পোলাও বিরিয়ানি দেখে বেহোশ হয়ে গেছে, শুরু করে দিচ্ছে। হ্যাঁ, বরকত কেমনে হবে? পড়ে নাই। এমনকি খানা শেষ হয়ে গেছে, তারপর মনে হয়েছে আরে বিসমিল্লাহ তো পড়ে নেই। তো আল্লাহরা লিখছে এই লোকটাকে আল্লাহ মারুম করবে না যদি একটা কাজ সে করে। কি? এখন বিসমিল্লাহ পড়ে লিখ, পড়ে আর কয়টা চাউল ভাজা আছে ওটা কি করে মুখে দেয়। কারণ হাদিসে তোমরা যদি শুরুতে না পড়ো তো মাঝখানে পড়ো। তো মাঝখানে কোন জায়গায় এটা অত নির্দিষ্ট করা হয়নি। আল্লাহ এখানে একটা সুযোগ আছে, মাঝখানটা অনেক ব্যাপক, এখানে পুরা খাওয়া হয়ে গেছে। এখন আপনি বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু পড়ে আর এক লুকমা খান, এক টুকরা, ছোট্ট এক টুকরা রুটি খান, তো পুরা খানা বরকতময় হয়ে গেল, বিসমিল্লাহ ওয়ালা হয়ে গেল। এটা আল্লাহ রহমত, আল্লাহ রহমত। এটা বান্দা একটু বললে আল্লাহ অনেক পিছন থেকে দিয়ে দেয়। হ্যাঁ, দুনিয়ার কোথাওটা পাবেন না। দেখলাম শুধু 30 তারিখ ডিউটি করছে। কোন তারিখ? 30 তারিখ, কিন্তু বেতন দিচ্ছে পুরা মাস। ডিউটি করছে 30 তারিখ একদিন, আর বেতন দেওয়া হয়েছে 30 দিনে। এই যে শেষের এক লুকমা বিসমিল্লাহ পড়ে খাইলো, এটা তো 30 তারিখ, কিন্তু আল্লাহ বরকত রহমত পুরোটা দিয়ে দিলেন। এই দয়া আর কেউ করবে না, সম্ভব করবে। আল্লাহকে তো রহমান বলা হয়েছে। তো সোহবত দ্বারা এগুলো অর্জন হয়। হার জামানায় যারা সোহবত আছে, হ্যাঁ, তারা স্বর্ণ মানুষ হয়ে গেছে। আসে নাই যত বড় এলেম হলো হোক না কেন,
কিচ্ছু কাজে লাগে নাই তার এলেম, বরং এলেম তাকে গোমরাহ করে দিচ্ছে। যত বাতিল ফিরকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি দেখতেছেন, প্রত্যেকে অনেক বড় আলেম। যত বাতিল ফিরকা দেখতেছেন, কাদিয়ানি, শিয়া, আহলুল হাদিস, রিজভি, প্রত্যেকটার গোড়ায় অনেক বড় একটা আলেম আছে। কিন্তু কি হয়েছিল, এখন আল্লাহ আল্লাহর কাছে যায় নাই, অহংকারী ছিল। তো সে কি হয়েছে, পথভ্রষ্ট দলের নেতা হয়েছে, নিজেও জাহান নামে গেছে, লাখ লাখ লোকরে জাহান নামে নেওয়ার ব্যবস্থা করেছে, লাখ লাখ লোক। অথচ আলেম সোহবত ছাড়া এলেম কোনো কাজে হবে না। অপরদিকে এলেম থাকুক বা না থাকুক, সোহবত দ্বারা ফায়দা হবেই। কারোর কাছে এলেম থাকুক বা না থাকুক, সোহবত এটা তাকে উপকার পৌঁছাবেই। এমনকি তাসাউফের কিতাবে লিখছে, একটা লোক সোহবত উঠাইছে, চেষ্টা করা সত্ত্বেও দিলের কোন রোগ দূর করতে পারে নাই, তাহলে কি সে মাহরুম থাকবে, বঞ্চিত হবে? লিখতেছে না, সে একটা জিনিস অবশ্যই পাবে। তার দিলের রোগ যদি দূর না হয়েও থাকে, একটা জিনিস সে সোহবতের কারণে অবশ্যই অবশ্য পাবে। কি? তার মৃত্যু ঈমানের সাথে নসিব হবে। আর এর থেকে বড় জিনিস কি আছে? এর থেকে বড় জিনিস কি আছে? কারণ মৃত্যু ঈমানের সাথে। আল্লাহ ঈমানের শাওয়ালের আর একটা শিক্ষা বলেছিলাম, বিবাহ শাদী, এর উপরও ব্যাখ্যা করতে হবে। এটা অনেক বড় ইবাদত। হাদিস আসছে, এর দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়। বিবাহ শাদীর দ্বারা মানুষের অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, নবীজির কথা মতো বললে, নবীজির কথার বাইরে রেখে করল, দুনিয়ার লোভে পড়ে করল, সাদা চামড়ার পিছনে দৌড়াইল, আজকাল যা তৈরি হয়ে দিচ্ছে। আজকাল যা তৈরি হয়ে দিচ্ছে, সেই সাদা চামড়ার পিছনে দৌড়াও, তার গোলাম হয়ে গেছে। একটা হলো বাহ্যিক গোলাম, যেমন আমরা 200 বছর ইংরেজদের গোলামি করছি। আর হলো আত্মার গোলাম, আমাদের ছেড়ে পেলে এলেম কালাম না থাকার কারণে আত্মার গোলামি করতে। বাহ্যিক গোলামি থেকে অনেক নিকৃষ্ট, অনেক নিকৃষ্ট। আত্মার দিক দিয়ে কেউ গোলামি করলে তার দিন ধর্ম কিছুই বাকি থাকে না। তার দিল ও দিমাগ থেকে আরম্ভ করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের ভিতরে জড়ায় দেয়। শিক্ষার নামে কুশিক্ষা হাসিল করতে যায়, এই আত্মার গোলামিতে জড়াই রেখেছে, যে 24 ঘন্টা গোলা কামাই দিচ্ছে। 24 ঘন্টা
বসে বসে যে জল্পনার কল্পনা করে ওই সময় তার আমলনামায় গুনাহ কবিরা লেখা হয়। বসে বসে যে জল্পনার কল্পনা করে তখন গুনাহ লেখা হয়, আর বাকিটা তো আছেই। ব্রিটিশ এক প্রকার জানোয়ারের নাম। এরা তাদের সিলেবাস দিয়ে কি বানাইবে? ফেরেশতা বানাইব? তারা তাদের সিলেবাস দিয়ে ওই জানোয়ারের গোলাম বানাইছে। জানোয়ারের গোলাম যে হবে আর এক জানোয়ার, এগুলো হাকিকত। আপনার বুঝে আসুক আর না আসুক, এগুলো হাকিকত, এগুলো বাস্তব। এই বিস্ফল তারা লাগাই গেছে। যতদিন দেখেছে সিরিয়াস ফল আসছে, এত মারাত্মক ফল কিন্তু তারা দেখা যায় নাই। 1947 তারা চলে গেছে, কিন্তু ওদের পিরিয়ডে এত মারাত্মক বিস্ফল হয় নাই। আর যতদিন দেখেছে তত মারাত্মক হয়েছে। ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। ভবিষ্যতে ইয়াজুজ মাজুজ হয়ে যাবে, তো আল্লাহ বলবে তারা কতল করে দিল। এই পশুগুলো এক জামানা এরকম আসতে পারে যে আল্লাহ শব্দ বলবে তাকে কতল করে দিল। ইয়াজুজ মাজুজ হবে তো অদূর ভবিষ্যৎ। এরপরে আল্লাহর কত মেহরবানি, তিনি দাওয়াত ও তাবলীগ নামে একটা জিনিস চালু করে দিচ্ছে সারা দুনিয়া। এই মেহনতের কারণে কিছুটা ব্যালেন্স হয়ে আছে। তা না হলে এই নাস্তিকদের কারণে আমরা রাস্তাতে হাঁটতে পারতাম না। যে নাস্তিক তৈরি হয় ব্রিটিশদের কারখানায়, এদের কারণে আমরা রাস্তায় হাঁটতে পারতাম না। কিন্তু আল্লাহর কাজ আল্লাহই করে। ওই ব্রিটিশের পেটের মধ্যে আল্লাহ তাবলীগ ঢুকাই, ওখান থেকে তো পাগড়িওয়ালা পায়দা হয়েছে, টুপিওয়ালা পায়দা হয়েছে, কালেমা পড়নেওয়ালা পায়দা হয়েছে। গত সপ্তাহে আমার বয়ান ছিল বুয়েট। গত সপ্তাহে আমার বয়ান ছিল বুয়েট। ওখানে তারা সর্বোচ্চ টিচার, দেশের সমস্ত ইঞ্জিনিয়ারদের বাপ, তারা এলো শ্রোতা। তো খুব খুশি লাগলো আমার কাছে। অনেকেই দাঁড়িয়েওয়ালা, কিছু আল্লাহর বান্দা এখানে মেহনত করছে। তো দেখা গেল যে এই প্রতিষ্ঠানে অনেক লোক দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া গেল। তারা আমাকে রিকোয়েস্ট করছে তাদেরকে আরো বারবার সময় দেওয়ার জন্য। আমার সুযোগ হয় নাই, এখন তারা যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা দিনদার লোকদের রাস্তাকে হামওয়ার করে দিতেন, সমান করে দিতেন, তাদের জন্য চলা সহজ হয়ে গেছে। তা নাহলে নাস্তিকরা যে সিলেবাস বানাইছে সব নাস্তিক হয়েছে। আল্লাহ রহম করছে, আল্লাহ রহম করছে। ওই দিন এক লোক ফোন করছে আমার কাছে, কি আপনি? আমি ব্রাক কলেজ না ভার্সিটি করলো, ওটার একটা প্রফেসর। তো অনেক কথা হলো তার সাথে। আমি বললাম, আপনারা ব্রাকরে ব্রেক করার জন্য কোন ব্যবস্থা করছেন? আপনাদের এখানে তাবলীগের কাজ হয়, কিছু তালিম হয়? তো বলে আল্লাহ শুকর,
আমাদের এখানে কিছু স্যার এরকম আছে যারা সাথীদেরকে আমাদের এখানে যারা পড়ে তাদেরকে এটা বুঝায়। তো শুনে খুব খুশি হল, ভালো লাগে। এইগুলোই তো এই জমানার নির্যাতন। ইহুদিদের টাকা আনে, হিসাব তো দেওয়া লাগে না। কিসের বিনিময় আনে তারাও জানে কিনা আমি জানি না। ইহুদিরা টাকা দিচ্ছে কিসের বিনিময়, এটা জানতে হবে। এই দেশের স্বাধীনতা তাদেরকে বুঝাই দিতে হবে, এই দেশের ইসলাম মিটাই দিতে হবে, এই দেশটাকে ইসলাম শূন্য করে দিতে হবে। এই দেশের মাতৃজাতির ইজ্জত তাদেরকে বুঝাই দিতে হবে। এই 3 জিনিসের বিনিময় এক একটা এনজিও কাপড় থেকে টাকা পাইছে, কিন্তু সে বুঝতেছে না যে আমি তো একজন নির্যাতক, আমি একজন অমিতা ঘসেটি বেগম, আমাকে টাকা এই জন্য দেওয়া হয়েছে এবং আমি তার ফিল্ডও তৈরি করতেছি, আমি তার ফিল্ডও তৈরি করতেছি। তার মাথায় কি আসে না? ডক্টর ইউনুস একবার ভাষণ দিল, পত্রিকা আসছে, সে বলল যে আমি যে পরিমাণ গৃহবধূকে ঋণ দেওয়ার নামে ঘরের থেকে বের করছি, রাস্তায় নামাইছি, তা আমার আগে কেউ পারে নাই। সে গর্ব করছে যে পরিমাণ গৃহবধূকে পর্দানিসীন মহিলাদেরকে সে বাড়িতে বের করছে ঘরের থেকে, তার আগে কেউ পারে নাই। আর এইটার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কাফেররা যে কত দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছে, শেষ। এই তারা আইন করছে, ইলেকশন করতে হলে, দেশ চালাইতে হলে এত% মন্ত্রী মহিলা লাগবে, তারপরে এতজন কমিশনার মধ্যে কজন মহিলা লাগবে, এই যে আইনগুলো তারা দেয়। আর আমাদের দেশের নীতি নির্ধারকরা কি বোঝে আল্লাহ জানে, যা দেয় তাই দেয়। ইসলামের ব্যাপারে কোন বিবেক বিবেচনা এদের আছে বলে মনে হয় না। নিয়ে এই সমস্ত মহিলা যাদের চেহারা কেউ কোনটা দেখে নাই, এখন তারা ইলেকশনে দাঁড়াইছে, ইলেকশন করছে। তো বোরকা গাড়ি তো ইলেকশন হবে না। নাচতে যখন হবে তার ঘোমটা দিয়ে কি করবে? তখন তারা স্টাইল, ঘোমটা অর্ধেক খুলে গেছে, অর্ধেক ঘাড়ে লটকায় আছে, এবার ছবি তুলে পোস্টার লাগে। জীবনে এইসব মহিলাদের কেউ দেখে নাই। এখন কাকড়ারা কামিয়াব হয়ে গেছে, মহিলাদের ইলেকশনের আইন করে দিচ্ছে, আর সব রাস্তায় নামায়। কিন্তু সরকার নামায় দিচ্ছে, আর কিন্তু বিরাট আশা নিরাশা এরা নামায় এই নির্যাতনরা। আল্লাহর মেহরবানি, আল্লাহ সব জায়গায় কিছু কিছু লোক ঢুকাই দিচ্ছে, লোক ঢুকাই দিচ্ছে। লন্ডন আমেরিকায় দ্রুত লোকজন ইসলামের দিকে ধাবিত হয়েছে। তারা যত বেশি অপপ্রচার করতেছে তত বেশি লোকজন ইসলাম গ্রহণ করছে। ভয় পেয়ে গেছে যে কি আমাদের দেশটা তো ভবিষ্যতে মুসলমানদের দেশ হয়ে যাবে। এই জন্য তারা মাথা খারাপ হয়ে মুসলমানদের যত দেশ আছে সব দেশ ধ্বংস করছে, সব দেশ ধ্বংস করছে।
কেন ধ্বংস করে? এই যত শিয়া আছে কট্টর কাফের, ইরানি শিয়া, এটা সব জায়গায় আছে। মদিনার পূর্ব সাইড তো শিয়া দিয়ে ভরা, মদিনার পূর্ব সাইড। এই শিয়াদেরকে সহযোগিতা করে, যা লাগবে এদেরকে বলিয়ান করে তারপরে সারা দেশের নকশা তৈরি করে। কোথায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, এবার শুরু করো অপারেশন। তাদের হাতে অস্ত্র আছে, সুন্নিদের কাছে অস্ত্র নেই, সুন্নিদের কাছে অস্ত্র নেই। এইভাবে কাফেররা ইরাক ধ্বংস করলো। হ্যাঁ, এখন সিরিয়া ধ্বংস করতেছে, লিবিয়া ধ্বংস করলো, এখন ইয়ামান ধ্বংস করেছে শিয়াদেরকে দিয়ে। শিয়াদের কত বড় দুশ্মন। বাগদাদের ইসলামী খেলাফতে শেষ হলো, বাগদাদে কয়েকশো বছর ইসলামী খেলাফত চলছে, ধ্বংস হলো কার কারণে? সর্বশেষ খলিফাতে মুনতাসির বিল্লাহ, তার প্রধানমন্ত্রী ছিল শিয়া ইবনে আলকামা, কিন্তু বাচ্চার খবর নেই, খবর নেই। মুসলমানদের সেনাবাহিনী ছিল 10 লক্ষ, এই শিয়া সরকারি ফান্ড বাঁচানোর কথা বলে বলে এটা নিয়ে আসছে 10,000, 10 লক্ষ থেকে 10,000। ওদিকে তাতারিদের উপদেষ্টা ছিল আরাকিয়া, নাসির উদ্দিন তুসি, নাসির উদ্দিন তুসি। বাগদাদের শিয়া ওই শিয়ার সাথে যোগাযোগ করে তাতারদেরকে ঢুকাই দিল, তাতারিদেরকে বাগদাদে। যেমন আমরা ভেড়া আর বকরি জবাই করি, এইভাবে বাগদাদকে জবাই করা হল। লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ কিতাব দজলা নদীতে নিক্ষিপ্ত হলো, পানির কালার পরিবর্তন হয়ে গেল, গোড়াইকে একটা শিয়া। অনেকে বোঝে না শিয়া কি জিনিস। তো দুশ্মনরা যেখানে যাকে দিয়ে পারে, কোথাও শিয়াদেরকে দেয়, কোথাও ইহুদিদেরকে দেয়, কোথাও আহলুল হাদিসদেরকে দেয়, অস্ত্র দেয়, দিয়ে সুন্নিদেরকে মারে। তাদের হাতে ইহুদ নাসারার হাতে ব্যবহার হওয়ার জন্য এই তথাকথিত আহলুল হাদিস সবসময় তৈয়ার। কারণ আহলুল হাদিসটা আমাদেরকে কাদের মনে করে? আহলুল হাদিস যারা, হাদিস তো কিছুই বোঝে না, কিন্তু বিশ্বাস এত সিরিয়াস, তারা কজন মুসলমান, আমরা সব কাফের, আমরা নাকি আবু হানিফাকে নবী মানছি। তোমরা তো বুখারীকে নবী মানছো, বুখারী হাদিস তাহলে মানো না। তোমরা তো আল্লাহর সাথে ইমাম বুখারীকে শরীক করছো, তোমরা কাফের হইলে না কেন? আমরা আবু হানিফাকে মানি বলে আমরা কাফের হয়ে গেলাম, আল্লাহর সাথে শরীক করলাম, তো তোমরা ইমাম বুখারীকে মানলা, তোমরা কাফের হও নাই? শয়তান। আমরা কি আবু হানিফাকে মানি রাহমাতুল্লাহ আলাইহি? জটিল ব্যাপারে তিনি সাহাবা কেরাম থেকে যে ব্যাখ্যা দিয়ে গেছেন, ওই ব্যাখ্যা মানতে হবে। কেমন সারা দুনিয়ার ওলামার একমত হয়েছে এই কথার পরে। আমার লেখা বই আপনারা পড়েন, মাযহাব ও তাকলিদ, মাযহাব ও তাকলিদ ওটা পড়েন। ঈমান রক্ষা করার জন্য জরুরি হয়ে গেছে। আমরা আবু হানিফার ব্যক্তিকে মানি না, এবং হানাফি মাযহাবে বহু মসলায় ওনার কথার ফতোয়াও না, ওনার যে বড় বড় ছাগরের অনেক মসলায় তাদের কথার ফতোয়া,
ওনার 1 নম্বর সাগরেদ হল ইমাম আবু ইউসুফ, ওনার 2 নম্বর সাগরেদ হল ইমাম মুহাম্মদ, 3 নম্বর ছাত্র হল ইমাম জুফার। অনেক বছর দেখবেন যে আমরা আবু ইউসুফ যেটা বলতে দলিলের দিক দিয়ে ওটা মজবুত, প্রত্যেকটা জিনিস তো হাদিস দিয়ে মিলানো হয়। তাহলে আবু হানিফা বলে গেছেন, এর ভিত্তিতে আমরা মানি না, আমরা হাদিস তালাশ করি, আয়াত তালাশ করি। ওই তালাশ করতে যে কোন সময় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তারটা মজবুত পাইনি, সেটা মানি। তাহলে আমরা একজনকে নির্দিষ্ট করতে পারি না যে সেরেক বলা হবে, কিভাবে সেরেক বলা হয়। যেহেতু তারা আমাদেরকে কাদের মনে করে, আমাদেরকে কতল করার মধ্যে তারা সওয়াবের আশা করে, এই জন্য দুশ্মনরা যখন তাদেরকে সহযোগিতা করে তখন তারা আমাদেরকে কতল করতে কোনো দ্বিধা করে না। কাফের কাটছে। এই জন্য আমি 10টা প্রশ্ন করছি। সারা দুনিয়ার তথাকথিত লামাজাবি এবং আহলুল হাদিস দাবিদার যারা, তাদের কাছে 10টা প্রশ্ন করছি। 10টা আপনাদের কাছে প্রশ্ন দেওয়া হয়েছে, এইটা আমার ওয়েবসাইটে দিয়েছি। এই 10টা প্রশ্নের উত্তর দাও, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। সারা দুনিয়ার লামাজাবিদেরকে, আহলুল হাদিসকে আমি বলতেছি, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। এই 10টা প্রশ্নের উত্তর দাও, তাহলে বোঝা যাবে তোমরা হকের উপর আসো। আমি আশাবাদী কিয়ামত তার তারা জবাব দিতে পারবে না। আমি এটা আরো আগের থেকে প্রচার করতেছি, মাঝখানে আগে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আসছে কোন জব। এখানে যে আহলে হাদিসের কেন্দ্র যাত্রাবাড়ি, সেখানে পৌঁছানো হয়েছে। দেখে তো চোখ বড় বড় হয়ে গেছে, যেসব প্রশ্ন আমরা জীবনেও শুনি নেই। আসলে কেউ জব দাও, এগুলো মশলা, এগুলো হাল্লা করলে আমল করবো কিভাবে? তোর কথা প্রশ্ন করছি, প্লেনের মধ্যে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা, হল করতে হবে না? আপনি হল করতে দেবেন, কয়েক বছর নামাজ পড়া লাগবে না? তো হয় জায়েজ বলতে হবে, না হয় না জায়েজ করতে হবে। যেটাই বলবে ওটা আমার কোনো আয়াত দেখাইতে হবে, না হয় কোনো হাদিস দেখাইতে হবে। কোথেকে আনবে? আয়াত হবে, হাদিস হবে, কোথেকে আনবে? শুধু ফেতনা। যে হাদিসগুলো রহিত হয়ে গেছে ওইগুলো আমি তো পড়তে পারি না, প্রত্যেকে ফাউন্ডেশন থেকে অনুবাদ কিনে আনে, ওই হাদিসগুলো দেখায়, আর আমাদের সুন্নি মুসলমানরা পরেশান হয়ে যায়। তো বুখারী হাদিস কি করা যায়? কিন্তু ওই বিষয়টা বুঝতেছে না, এই হাদিসটা তো রহিত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, এটা কিতাবও লিখছে যে কোন এলাকায় যদি একটা সুন্নত জারি থাকে, একটা সুন্নত কি থাকে, জারি থাকে, জনগণ কোন একটা অনেক ব্যাপারে 2 রকম সুন্নত আছে, কোন একটা এক এলাকায় দাঁড়িয়ে আছে, তাহলে বিপরীতটা ওই এলাকায় বলা হবে না, ফিতনা সৃষ্টি করা। একটা তো জনগণ আমল করতেছে, বিপরীতটা বলা জায়েজ নেই, এটা ফিতনা। ফিতনাকে কোরআনে বলা হয়েছে যুদ্ধ থেকেও মারাত্মক। আমাদের দেশে 8টা আমিন বলার সুন্নত চালু আছে। জোরে বলার যে হাদিস আছে, যত সেটা রসুলের স্থায়ী আমল না, কখনো কখনো মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি জোরে আমিন বলছেন, আমল নাই। তারপর হাদিস আছে, ওটা আপনি এদেশে কেন বলতেছেন? এদেশের লোকেরা কি নবীজির সুন্নত নেই? ওইটা কেন কইলেন? কেন কইলেন? আপনার কোনো চাকরি নেই, আর কোনো কাজ নেই, না ইহুদিদের টাকা হালাল করার জন্য আপনি ফেরতা লাগাই নেন?
যেখানে সুন্নত চালু আছে ওর বিপরীতটা বলা যায় না, এটাই ফিতনা, এটাই না যায়, সে না যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মাযহাবের মধ্যে থেকে উনি যখন কিতাব তৈরি করলেন, মুওয়াত্তা মালিক কিতাব তৈরি করলেন, বাগদাদের খলিফা হারুন রশিদ আমাকে বলল, হুজুর এত সহি কিতাব তো আপনার আগে আর কেউ লেখে নাই, আপনার এই সহি কিতাব মুওয়াত্তা মালিক আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পুরা ইসলামী হুকুমতের মধ্যে আমি এটা চালু করতে চাই, আপনি পারমিশন দেন, অনুমতি দেন। উনি মদিনার ইমাম ছিলেন, ইমাম মালিক, উনি অনুমতি দিলেন না। উনি বললেন, দেখো বিভিন্ন এলাকায় হাদিস পৌঁছে গেছে, আমার আগে, আমার জন্মের আগে বিভিন্ন এলাকায় কি আমাদের ইমাম সাহেব তো তাবি 10 জন সাহাবায়ে কেরামকে দেখছে, উনি হল সেকেন্ড ইমাম, উনি তাবি না, উনি তাবে তাবি, সাহাবির পরে তাবি, তাবির পরে তাবে তাবি, মালিক হল তাবে তাবি। এর আগে সব এলাকায় হাদিস পৌঁছায় নাই লোকেরা, সাহাবিরা পৌঁছায় নাই, তাবিরা পৌঁছায় নাই, বলে হাদিস পৌঁছে গেছে। তার উপরে এক এক এলাকায় এক এক হাদিস অনুযায়ী আমল শুরু হয়ে গেছে। এবার আমার কিতাব যখন যাবে এখানে ব্যতিক্রম দেখবে, তখন ফিতনা শুরু হয়ে যাবে, মুসলমানদের মধ্যে গোলমাল লেগে যাবে। তাহলে রাষ্ট্রীয় ভাবে এটা সারা ইসলামী হুকুমতের মধ্যে এই কিতাব জারি করার কোন দরকার নেই। হ্যাঁ, যে এলাকায় এখনো পৌঁছে নেই হাদিস, নতুন নতুন জয়লাভ হয়েছে, তারা ইসলামের ছায়াতন আসছে, সেখানে জারি করতে পারে। সুতরাং এই কিতাবকে লোহিত সাগরের পশ্চিম পাশে জারি করা হল, যেখানে তখন ইসলাম সবে মাত্র আসছে, ওইসব এলাকায় কি করা হলো, ওনার কিতাব জারি করা হলো। আলজেরিয়া, নাইজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো, টিউনিসিয়া, ওইসব জায়গায় চালু করা হলো। অন্য কোথাও পারমিশনই দিলেন না। দেখেন, কে না চায় না আমার কিতাব চালু হোক? উনি চান নাই। হ্যালো, ফিতনা হবে, মুসলমানদের ফিতনা হবে। মুসলমানরা সবাই মিলেমিশে রাসূলের সুন্নত বলে কায়েম আছে, এর মধ্যে ফাটল হবে, এই ঠাট্টায় অনুমতি দেয় নেই। আর এই লোকগুলো দুশ্মনদের টাকা হালাল করার জন্য তারা এগুলো করে বেড়াইতেছে, আর সুন্নি মুসলমানদেরকে তারা মাযহাব মানে তাদেরকে বিভ্রান্ত করে। আপনি আশ্চর্য হবেন, এই পর্যন্ত তো ওলামাদের সিরিয়াল করা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে আমাদের পর্যন্ত, কিন্তু মাযহাবের ভিত্তিতে করা হয়েছে। সিরিয়াল যে করা হয়েছে কিসের ভিত্তিতে? মাসালান তবাকাতুল হানাফিয়া, তবাকাতুল হানাফি আলেমদের মধ্যে তাবিন কয়জন ছিল, তাবে তাবিন কয়জন ছিল, মুহাদ্দিসিন, এর সিরিয়াল করেছে। তবাকাতুল শাফিঈয়া, শাফি মাযহাবে তাবে তাবিন কয়জন ছিল, মুহাদ্দিসিন কয়জন ছিল, এর সিরিয়াল করতে করতে। কিন্তু এই যে ওলামায়ে কেরামকে ভাগ করা হলো, কিন্তু অন্য কিছুর ভিত্তিতে না, কিসের ভিত্তিতে? মাযহাবের ভিত্তিতে। মাযহাবের বাইরে কোন আলেম নেই। আজকে এই চেষ্টা করা, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদেরকে কোন সুযোগ দেওয়া যাবে না যে হাদিস শোনাইতেছে কিন্তু শুনি, ফিতনা ছাড়া কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় तमाम फितना থেকে আমাদের ঈমান আমলকে হিফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।